আমাদের একটা টাস্ক ফোর্স আছে, সবাই সব ডিপার্টমেন্ট, কনসার্ন ডিপার্টমেন্ট এবং পুলিশ থেকে শুরু করে আমাদের এনফোর্সমেন্ট থেকে শুরু করে অল ডিপার্টমেন্ট থেকে শুরু করে যেগুলো রিলেটেড ডিপার্টমেন্ট এবং চেম্বার্স অ্যাসোসিয়েশন, কোল্ড স্টোরেজ মালিক, সবজি মানে কৃষকদের পক্ষে, দোকানদারদের পক্ষে সবাইকে নিয়ে করা হয়। তো যেহেতু কালকেই আমরা ডিসিশন নিয়েছিলাম আজকে করবো, আজকে করলাম। বাজার লক্ষ্য রাখবো রেগুলার এবং আমরা চাই যে বাজার স্টেবল থাক, কারণ এখানে কোনো প্রবলেম নেই। এবং সেরকম কোনো ক্রাইসিস হলে তখন আবার মিটিং। আমার সবার কাছে অনুরোধ থাকবে, সবাই নিজেদের বাড়ি মনে করে, ঘর বাড়ি মনে করে, দেশটা নিজেদের মনে করে নিজেরা লক্ষ্য রাখুন এবং এক্ষেত্রে কোনো রকম কোনো মাইনাস আমরা যেন দেখতে না পাই। এবং মিনিস্টারদের আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য অনুরোধ করব, অফিসারদেরও, পুলিশকে তো নানা উন্নয়নতে ভাবনা পড়ায়, অনেক কাজই করতে হয়। অনেক কাজ করতে গিয়ে অনেক সময় তারা এদিকটা দেখতে পারে, তার জন্য এনফোর্সমেন্ট আছে আলাদা করে। তারা লোকাল পুলিশের হেল্প করতেই পারো, তোমরা তোমাদের টিমটাকে স্ট্রং করো, জেলায় জেলাতে ডিএম এর আন্ডারেও একটা করে টাস্ক ফোর্স তৈরি করো, ওটাকে একটু রিঅ্যাক্টিভেট করে দাও। তাহলে আজকে মিটিংটা এখানে শেষ করি। তোমার কিছু কথা আজকে বলা হয়ে গেছে, আজকে তো বলার নেই। পুলিশ থেকে শুরু করে কলকাতা কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে বাদ বাকি কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টাররা সকলেই আছেন এখানে, আর এনফোর্সমেন্ট বিভাগও আছে। তাছাড়াও এডিজি ল অ্যান্ড অর্ডার আছে। Vendors Association, Forum of Traders Organization, Posta Bazar Merchant Association, Cold Storage Association, Poultry Federation, Agriculture Department, Agriculture and Marketing Department, the Horticulture Department, Food Department, Police Department, Corporation Department থেকে শুরু করে, Corporation Department থেকে শুরু করে সবাই আছেন এখানে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্ট। ট্রেন স্টেশনগুলোতেও নজর রাখবে। আগেরবার তো তুমি জানো কারা কারা করেছিল, হাতে হাতে ধরাও পড়েছিল। সুতরাং দুর্যোগ থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। আমি মার্চেন্ট অ্যাসোসিয়েশনে জিজ্ঞেস করবো কোনো প্রবলেম আছে? তোমরা তো অলওয়েজ কোঅপারেট করো, তোমাদের কোনো প্রবলেম। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রবলেম নেই, না না, নেক্সট ইয়ারেও থাকবে না আশা। আমরা এক বছর আগে থেকে প্ল্যান করি না, কিছু প্রকৃতি নির্ভর না। বর্ষাকালে বর্ষা একটু হবেই, তাতে সঙ্গে সঙ্গে আপনারা যা স্টক আছে সেখান থেকে দাম বাড়িয়ে দেবেন, তা হয় না। আমি সে কথা বলছি না, শুনুন, কখনো কখনো কেউ কেউ সুযোগের সদ্ব্যবহার করে। মনে রাখবেন, নেক্সট ইয়ার ইলেকশন আছে বলে আপনি মার্কেট প্রাইস বাড়িয়ে দিলেন, এটা নিশ্চয়ই আমরা টলারেট করবো না। হ্যাঁ হ্যাঁ ব্রয়লার চিকেন, হ্যাঁ নর্থ বেঙ্গলের যা প্রোডাকশন ওটা প্রয়োজন প্রায় ডবল। আর যে কোনো কারণে প্রায় 1 বছর ধরে আসাম প্রোডাক্টটাকে সেল করে রেখেছে। তারা আপনার মুরগির ডিমটা একটু দাম কমবে, মুরগির মাংসটা কম্পিটিশনে আসুন। মুরগির এত মাংসের দাম এত হওয়া উচিত না বলে আমি মনে করি। আর আপনি বর্ডারে বিক্রি করতে বেশি আগ্রহী আপনারা, না না, আপনারা সুপার বাংলাকে দিয়ে দিন, আপনার যেটা এক্সট্রা থাকবে সুপার বাংলাকে দিয়ে দিন। একটু স্টক টেকিং নাও তো। এগুলো দেখে নাও, এগুলো দেখে
সাপ্লাই করে, কোল্ড স্টোরেজ থেকে শুরু করে, ধান কল থেকে শুরু করে এভরিওয়্যার, হর্টিকালচার থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, ফিশারিজ থেকে শুরু করে, পোলট্রি থেকে শুরু করে, মুরগি হাঁস থেকে শুরু করে সব জায়গায় আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই বছরের মার্কেট প্রাইস আমি দেখে নিয়েছি, নেক্সট ইয়ারের প্ল্যানিংটাও আমাদের এখন থেকে করে রাখতে হবে যাতে পরে কোনো প্রবলেম না হয়। যেহেতু একটা পয়েন্টের পরে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, সবাইকেই মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে। বাই চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে, তো বাই চান্স যদি আমাদের এখানে তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে। আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয়, এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের অ্যাজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। এখনো আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবল আছে মোটামুটি, তবে আগের বারের যা বাজার আমি দেখেছি তার থেকে 1 থেকে 5 টাকা বেড়েছে। আমি তো দেখে না দেখে বলি না, ফ্রম লাস্ট ইয়ার করতে হবে। অসুবিধা হলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। মানুষের যদি কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখার দায়িত্ব অফিসার থেকে শুরু করে, মিনিস্টার থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, গ্রামসভা থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে সবারই দায়িত্ব। এবং আমাদের যে এনফোর্সমেন্ট আছে তাদের পুলিশ যারা আছেন তারা কমিশনারেট গুলো মাঝে মাঝে একটু সারপ্রাইজ ভিজিট করলেও তো হয়, কোন বাজারে কি দাম কি চলছে। আমি নিজে অনেক সময় সারপ্রাইজ ভিজিট করে দেখেছি, এক একটা বাজারে এক এক রকম দাম। লেক মার্কেটে তুমি যদি দাম দেখো আর গড়িয়াহাট মার্কেট, 3টে মার্কেট যদি তুমি দেখো দাম দেখো, লেক মার্কেট, গড়িয়াহাট আর হচ্ছে কালীঘাট মার্কেট, যোগবাজার মার্কেট। কালীঘাট যোগবাজার দেখবে আলাদা, লেক মার্কেট গড়িয়াহাট মার্কেট আলাদা। শুনুন, আমি এখানে পশ অ্যান্ড কনস নিয়ে কথা বলছি, প্রথম মাথায় রেখে উই আর ফর অল, আমরা সবার জন্য। আমায় দেখতে হবে মানুষ পিছে সুবিধাটা পায়, আর এই সুযোগে কেউ যেন টাকা কালেকশন করতে না বেরোয়। কাউকে দায়িত্ব দিলাম, সুযোগটাকে যে আমায় না দিলে আমি কিন্তু করবো রেট, এসবের যেন না যায়। রেট টেট করবার আগে আমাদের সাথে কথা বলতে হবে। আমি রেটের কথা বলছি, বাট নজরদারি করাটাই অনেক বড়, রেটের থেকেও বড় কাজ। এবং সবাইকে একটু সচেতনতা মেনটেন করা, এবং অতি লোভে তাঁতি নষ্ট। কেউ হয়তো ভাবছে রেলকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি অন্য জায়গায়, বেশি টাকা দিয়ে বিক্রি করে দিলাম জিনিস, আমার ঘরের জিনিস। ভাবছেন গাড়িতে করে পাঠিয়ে দিলাম, গণঅগ্রসর নজর রাখুন। সম্ভবত আমি সরি একটা অন্য আউট অফ দ্য ওয়ে, আমি একটা অন্য কোশ্চেনে যাচ্ছি। উইমেন চাইল্ডটা তুমি দেখো, তোমাদের হোমগুলো ঠিক মতো ভিজিট করা হয়? আমার কানে কিছু খবর এসছে, আশা করি উপস্থিত দেয়। হ্যাঁ, কথা বলুন, ঠিক আছে? এটা বলে আমাকে রিপোর্টটা পাঠিয়ে দিন। আর যারা রেসপন্সিবল তাদের ধরে এমন দেবে যাতে জীবন আর এসব বদমাইশি করবে। কিছু প্রাইভেট হোমও আছে। তোমাদের গভর্নমেন্টের কি বৃদ্ধাশ্রম আছে? গভর্নমেন্ট ওর একটাই আছে না আমাদের বাড়িতে, আর বাকি আরো প্রায় 30টা আছে এনজিও হোম, সেখানে গভর্নমেন্ট ফান্ড সাপোর্ট দেয় না। কেন ফান্ড সাপোর্ট দেবে? এনজিও তো টাকা নেই। না, আমি বুঝলাম না, তার কারণ হচ্ছে এনজিও তো বৃদ্ধাশ্রমে যে থাকে তার কাছে তো টাকা নেই। না না না, যদি গভর্নমেন্টের ফান্ড সাপোর্ট ওয়ালা বৃদ্ধাশ্রম হয় না, তাহলে কিন্তু যারা রেসিডেন্ট তাদের থেকে টাকা নেন না ম্যাম। পিওরলি প্রাইভেট থাকলে শুধু যারা প্রাইভেট স্কিম ছিল, এগুলো রিভিউ করে সিএস আমাকে একটা রিপোর্ট দেবে।
প্রেসের আর কিছু নেই তো। জিনিসপত্রের দাম 4000 পেঁয়াজ গুলা সরকারি সাবসিডি দিয়ে করা হয়েছিল চাষির বাড়িতে নির্মাণ। এই বছর আরো 1400 পেঁয়াজ গোলা নির্মাণ করে মোট 5400 পেঁয়াজ গোলাতে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। আগে যেন আশিক ছাড়া পেঁয়াজ আসতো না, কেউ কোনো ভাবেইনি, তাই পেঁয়াজ এখন নিয়ন্ত্রণে আছে। চলতি বছরে আরো 1300 পেঁয়াজ গোলা নির্মাণ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সুফল বাংলাও এই পেঁয়াজ ও রসুন সারা বছর ক্রেতাদের কাছে বিক্রি করবে। এছাড়াও সুফল বাংলা যা করছে তাছাড়াও আরো 90টি বিক্রি করার কেন্দ্র স্থাপন করে চাষিদের থেকে সরাসরি শাকসবজি যেটা কিনছে এরকম ক্রয় কেন্দ্র আমরা আরো 200টা বাড়াচ্ছি। তাহলে আরো বেশি জিনিস সুফল বাংলা থেকে মানুষ সুবিধাটা পাবে। মাছ মাংসের দামটা একটু কমাতে হবে। মৎস্য দপ্তর কিন্তু রেশমি, আমি তোমার বলছি শোনো, আমি অনেক দিন ধরে এটার পিছনে লেগে আছি। মৎস্য দপ্তরের আমি যতদূর জানি অনেকগুলো নিজস্ব পুকুর আছে। তোমাদের ময়নাটাও স্পেশাল দায়িত্ব দিয়ে করতে বলা হয়েছিল। আমি ইলিশ চিংড়ির কথা বলছি না, একটা ছোট মাছ বড় হতে 2 বছর লাগে। করছি আপনি বলার পর না করছি তো, ক বছর তো হয়ে গেল। তুমি না ছিলে, তোমার জায়গায় আরেকজন ছিল, চেয়ার চলে যায় কিন্তু কন্টিনিউ তো করে। আপনাকে একটু তুলে ফেলে, এখন আপনি বলার পরে আমরা তোমাদের যে 700টা আমি যতদূর জানি পয়েন্ট ছিল এগ্রো মার্কেটিং এর আন্ডারে, এগ্রিকালচারাল এর মাধ্যমে ফিশারিজেরও আছে, প্লাস সেখানকার মাছগুলো কি পর্যায়ে আছে, কি পড়েছে। আমাকে কেন বাইরে থেকে বেশি, আমার মাছের দাম কেন কমছে না তাহলে? মাছের দাম কন্ট্রোলে আছে ম্যাডাম, নজরে রেখেছি, দাম বাড়ে। আমি তোমার বলছি মাছের আমার আমাদের রাজ্যে সুখসাগর জাতের পেঁয়াজ প্রচুর উৎপন্ন হয়। আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না, মাছ উৎপাদন হতো না, ডিম উৎপাদন হতো না, ইলিশ মাছ পাওয়া যেত না। তা কি থাকতো? ইলিশ মাছের রিসার্চ সেন্টার 2013-তে আমি করে দিয়েছিলাম ডায়মন্ডহারবারে। তারপর থেকে আমার ইলিশ মাছ ঢালাও এখানে পাওয়া যেত। ডিমও টোটাল ডিমটাই আসতো সাউথ ইন্ডিয়াতে, কিন্তু এখন প্রায় 75% 80% হয়ে গেছে। কত? 99%, আর 1% করে দিই। আমাদের এখানে ডিমটা তার আমার ট্রান্সপোর্ট খরচাটা লাগবে না, না সস্তা হয়ে যাচ্ছে। ডিম প্রোটিন ন্যাচারালি বাচ্চারাও খায়, যারা ভেজও আছে যেমন নন ভেজও আছে। নন ভেজের মধ্যে মাছটা ডিমটা লোকে পছন্দ করে। মুরগি মাংসের দামটা একটু বেশি আছে, কিন্তু মুরগির মাংসের দাম বেশি আছে তার কারণ আমার যেটা মনে হয়েছে, আমার বুদ্ধি হয়তো কম হতে পারে, এই যে 200 থেকে 210 টাকা যেটা হচ্ছে, মুরগির অনেক পোল্ট্রি আছে আমার, তো আমাদের তো হাঁসের পোল্ট্রি তৈরি করে দিয়েছি। তাহলে হাঁস আর মুরগি দুটো মাংস বিক্রি হচ্ছে না কেন? কম্পিটিশন যখন বাজারে আসবে, লোকে হাঁসের মাংস খায়। হাঁসের মাংস ছাড়ানোর একটা পদ্ধতি আছে, সেটা যারা মুরগির মাংস ছাড়ে তারাও জানে কি করে করতে হয়। হাঁসের মাংসগুলো যাচ্ছে কোথায়? হাঁসের যে পোল্ট্রি তৈরি করে দিলাম, ডিমটা পাচ্ছেন যেমন, গ্রামের থেকে সবাই হাঁসের মাংস খায়, আমি ছোটবেলায় খেয়েছি, কাজে এটা গ্রামে খুব পপুলার। বিভিন্ন জেলায় হাঁসের মাংসটাকেও যারা তৈরি করছে, হাঁসের জন্য, হাঁসের পোল্ট্রি করার জন্য আমরা টাকা দিচ্ছি ফার্ম করার জন্য, সেই মাংসটাকে বাজারে নিয়ে আসুন। যত আপনি কম্পিটিশন মার্কেটে নিয়ে আসবেন, নানা রকম ভ্যারাইটিস, যার ইচ্ছে এলো হাঁস খেলো, যার ইচ্ছে এলো কচু পাটা খেলে, যার ইচ্ছে এলো মাংস খেলো, যার ইচ্ছে এলো দুধ খেলো, যার ইচ্ছে এলো ঘি খেলো, যার যার খাবারটা তো নিজস্ব অধিকার না। কাজে এটাকে দেখতে হবে আপনার। যদি নাও হয়ে থাকে তোমরা কেন এটাকে স্পর্শ করো? একটা কাজ করে দেওয়ার পরেও তোমরা বসে থাকো। Don't be proactive, always be negative। এটা কিন্তু আজকের দিনে হয় না এই চিন্তাধারা।
আজকের দিনে সমাজটা কিন্তু হাতের মুঠো, এটা মাথায় রাখতে হবে। মানুষ কিন্তু সবকিছু লক্ষ্য রাখে। তুমি তো উইমেন চাইল্ডে ভালো কাজ করেছি, কেন এটা করতে পারছো না? আমি কালকে বললে কালকেই করতে পারি। তুমি করে ফেলো সব সিএসের সাথে কথা বলে, আমি দেখে দিচ্ছি। তুমি বিবেকের সাথে পরে কথা বলে নাও। I'll do it. সুফল বাংলার 649টি আউটলেট আছে এখন পর্যন্ত, যেটা ফুল ফল সবজি, ফুল নয় আলু বিক্রি করছে। তোমাদের মাছেরও কিছু আছে। হ্যাঁ, সুফল বাংলা মৎস্য ম্যাম একটা ডেট দিতে হবে, আপনার একটু ইনঅপারেট করা, আমরা রেডি আছি। কিন্তু অনেক জায়গায় তো সুফল বাংলায় সুলভে মাছ বিক্রি করা হয়। হ্যাঁ সেটা করে, কিন্তু অফিসিয়ালি সুফল বাংলা মৎস্যটা লঞ্চ একটু করে দিতে রেডি হবে। আছে। শোনো, আমি তো কথা বলি, বিল্ডিং তোমার আমার রেডি কিন্তু হয়ে গেছে। মনে করো আজকে উদ্বোধন হয়ে গেল, একটা অফিস একটা করে আমি যেটা বলছি সময়, এখানে আমরা সবাই আছি, ফুল গভর্নমেন্ট আছে। আমি তোমার বলে দিলাম আজকে এটা অ্যাপ্রুভ হয়ে গেল, এবার তুমি করে ফেলো কাজ। ডোন্ট ওয়েট ফর ওয়েস্টিং দ্য টাইম। মানে আপনি করলে একটু লোকজন জানতে পারে। আমি তো আমি আজকে বিক্রি করে দিলাম, অল প্রেস আছে। মাছও সুপার বাংলায় বিক্রি করবে, এটা তো ভালো। যারা ভাতে মাছে থাকে তাদের জন্য শুকাবো। তাহলে আমরা মৎস্য সুপার বাংলাটাও আজকে উদ্বোধন করে দিলাম। এরপর যোগান দেওয়ার দায়িত্ব তোমাদের। সুফল বাংলার 649টা আউটলেট থেকে মানুষ নানা রকম কম দামে পায় বাজারের থেকে। এই আউটলেট আরো অনেক বাড়ানো হচ্ছে। 50টা গাড়ি ইতিমধ্যে কেনা হয়েছে। এর ফলে আরো 100টি জায়গায় আরো পরিষেবা দেওয়া হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট পলিসি হওয়ার পরে ডিএমরা কি করেছে। এবং এটা ফিশারিজেরও দায়িত্ব। পোর্টাল ফিশিজ ডিপার্টমেন্টেরই আছে। তোমরাই হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট। টেকনিক্যাল হেল্পটা আমি সরি, not only technically, you have to see যে গভর্নমেন্ট যেটা চায় মানুষের জন্য সেটা হচ্ছে কি হচ্ছে না। অনেকে পার্সোনাল লেভেলে, লোকাল লেভেলে নিজেরা করে খাচ্ছে, মানুষ করে খাওয়া কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের সম্পত্তি নিয়ে তুমি ভেস্টেড ল্যান্ড নিয়ে আর ভেস্টেড ল্যান্ডের উপর ভেরি করে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে, আর গভর্নমেন্ট না পারবে খেতে, না পারবে ওগুলাতে, এটা তো ঠিক নয়। এটা বারবার বলা হচ্ছে, বাট ইউ পিপল আর নট টেকিং কেয়ার। গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার পরেও তোমরা এক কেন করছো না? 7 দিনের মধ্যে আমি এটা ডিটেলস রিপোর্ট চাই। আমাদের পোর্টালটা রেডি আছে, পোর্টাল দিয়ে সব হয় না। সেটাই তো বলা হয়েছে পোর্টালের মাধ্যমে। পোর্টালের মাধ্যমে করতে হবে, কিন্তু হলো কি হলো না দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। যেটা অপশন ভেরিফিকেশন কেউ করে না তো। অপশন করে যেটা approval দিতে হবে, ওই approval সেটেলমেন্ট করতে হবে, so হ্যাঁ। that process has to be complete. Portal is only a tool for collecting হ্যাঁ। information. বাকি actions তো আমাদেরকে নিতে হবে। কি কি অ্যাকশন নিতে হবে বলে দাও তো, আজকে মিটিং বলে দাও। আমাদের পোর্টালের মাধ্যমে অপশন হবে, দ্যাট ইজ ভেরি ভেরি ডিফাইন্ড। পোর্টাল আপনারাই করেছেন। এখন প্রত্যেক জেলায় যে ওয়াটার বডি আইডেন্টিফাই করা হয়েছে ওটা অকশন প্রসেসের মধ্যে আনতে হবে। অকশনে যারা সাকসেসফুল হবে ওদেরকে ওদের জন্য ওটাকে সেটেল করতে হবে। যে সেটেলমেন্ট প্রসেস বা সেটেলমেন্ট ডকুমেন্ট ওদের কাছে চলে গেলে তারপরে ওরা ওর মধ্যে মাছ চাষ শুরু। তো আনলেস উই সেটেল উই কান্ট প্রসিড ফার্দার। দ্য সেটেলমেন্ট প্রসেস অফ দি কিন্তু চাষ করছে, নিয়ে নিচ্ছে তুলে, ওটা নিয়ে নিচ্ছে যেটা গভর্নমেন্ট পয়সা পাচ্ছে না। আর গভর্নমেন্ট পয়সা পাচ্ছে না, ট্যাক্স পাচ্ছে না, পাবলিক পাচ্ছে না। তো আমি কেন এই দায়িত্ব নিব? ওই অ্যাপ্রুভালটাই, কোনটা অ্যাপ্রুভাল আছে? এই যে আমরা যে এই সিস্টেমে ওটা হয়ে গেছে তো, হ্যাঁ, গ্রুপ অফ মিটিং এর মিনিস্টার্স প্রসেস এটা পাইনি। এই তোমাদের কি বলবো, লাল ফিতের গাগুনটাকে তোমরা খুব ভালোবাসো। অলরেডি অ্যাপ্রুভ। ইট ইজ অলরেডি অ্যাপ্রুভ। তো তোমরা এতদিন কি করছিলে? ভুট্টা প্রোডাকশন আমরা বাড়িয়ে দিয়েছি 3.5 থেকে 28 লক্ষ। তাহলে আপনারা একবার ভাবেন না তো এটা? না, আপনার নর্থ বেঙ্গলে কেন, নর্থ বেঙ্গলের লোক খায় না মুরগি, আপনি আসামে দেবেন কেন? আগে তো বাংলাকে দিন। আসামের লোক আসাম থেকে নেবে, ওদের কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। হ্যাঁ, তা ওদের যদি শর্টেজ না থাকে সেটা তো ভালো। তো আপনি কেন আসামের উপর নির্ভর করলেন? ওয়াই না করবেন না?
অতি লোভে তাঁতি নষ্ট করতে যাবেন না। আপনার কোনো দরকার নেই। সুফল বাংলা কিনে নেবে, নিয়ে সুফল বাংলা এগুলোকে বিক্রি করবে। ফ্রিজ গাড়ি যা বলছি সুফল বাংলা কিনে নিয়ে বিক্রি করো, আর কিছু ফ্রিজ মানে এয়ার কন্ডিশন গাড়ি নিয়ে নাও। আর হাঁসের পোল্ট্রি কি খবর? এই দেখুন, লোকে তো হাঁসের ডিমেই ঝোল খায়, মুরগির ডিম সেদ্ধ খায়। তো হাঁসের কি হচ্ছে? হাঁসের কি অবস্থা এখন? না, কিন্তু আমাদের এখানে আমরা হাঁস নতুন করে করছি, হাঁসের পোল্ট্রি হচ্ছে। কত হাঁসের পোল্ট্রি হয়েছে? থেকে বেশি। এখনো আমরা হাঁস ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার সবচেয়ে বেশি পড়েছে। আমার পপুলেশন ইজ ভেরি হাই। আর আপনাকে বুঝতে হবে যে আমাদের বাঙালিরা মাছে ভাতে খায় বেশি, নন বেঙ্গলিরা ভেজ খেলেও অনেকে ডিমটাও খায়, দুধও খায়, আর তাদের ছেলেমেয়েরা অনেকেই বাড়িতে না খেলেও বাইরে অনেক সময় খায়। সুতরাং আমাকে খাবারটা যার যার নিজস্ব অধিকারের মধ্যে পড়ে, আমরা এর মধ্যে ইন্টারফেয়ার করব। কিন্তু হাঁস যখন আমি স্টার্ট করেছি, হাঁসের পোল্ট্রিও, হাঁসের পোল্ট্রির ডেভেলপমেন্টে কি হলো আমি জানতে চাই। আর ডিমের ঝোল, লোকে কিন্তু মুরগির ডিমের ঝোল খায় না, খায় হাঁসের ডিমের ঝোল বড় বড়, আর মুরগির ডিমটা সেদ্ধ খায়। এটাই জল বাঁচা। তাই মধ্যবিত্ত গরিব লোক সেই সব জায়গাগুলোতে শুনুন, যার কোটি কোটি টাকা আছে তার কাছে কিন্তু এটা ম্যাটার নয়, সে কিনতে পারে। তারা বিগ বাজারে চলে যাবে, শপিং মলে চলে যাবে, সেগুলো তাদের কাজে লাগে। কিন্তু যারা মধ্যবিত্ত মানুষ তারা কোথায় যাবে? তার বুক ফাটে না মুখ ফাটে। সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে এগুলো দেখে। আরো 250টা সুফল বাংলার দোকান তৈরি করা হচ্ছে, যেগুলো আগামী দিনে জেলা ওয়াইজে এমন করে ভাগ করবে যেন ফলটা প্রত্যেকে পায়। আর এক্ষেত্রে আমার মনে হয় বড় বড় মার্কেটগুলো সবচেয়ে আইডিয়াল প্লেস হবে। আমি বিগ বাজার শপিং মলের কথা বলছি না, ওদের একটা নিজস্ব চ্যানেল আছে, ওরা নিজেদের মতো করবে। আমি আমাদের যে সমস্ত মধ্যবিত্ত গরিব সাধারণ মানুষদের জন্য, কমনার্সদের যে সমস্ত মার্কেট আছে, সকাল দিয়ে লাইন করে এত লাইন পড়ে যাবে তো ভালো, লোকে পাচ্ছে বলে তো লোকে যাচ্ছে, তো লোককে এনকারেজ করতে হবে। টাস্ক ফোর্স যেটা আমাদের তৈরি আছে সবাইকে নিয়ে নিয়মিত নজরদারি চালান, যাতে কোনো দালাল হোর্ডিং করতে না পারে। এই সুযোগে আমরা কিছু লক্ষ্য রাখবো, কোনো কালোবাজারি যদি কেউ করে তার সব জিনিস গভর্নমেন্ট সিজ করবে। আমরা চাই না কেউ কালোবাজারি করুক, কারণ সাধারণ বিজনেসম্যান এগুলো করে না। সাথে সাথে ডিএমএসপিদেরও বলতে হবে। ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স হেড মিউনিসিপ্যালিটি মার্কেটগুলোতে নজর রাখতে হবে। অল মিউনিসিপ্যালিটি মার্কেট নিয়ে ববি তুমি একটা মিটিং করো, এরকম করে স্টেট ইনস্ট্রাকশন গভর্নমেন্টে দিয়ে দাও। কারণ মিউনিসিপ্যালিটিগুলো, আমি কম কথা বলাই ভালো, কম পেজের সঙ্গে করছি, ভালো বললেও নেগেটিভিটি একটা ন্যারেটিভ তৈরি করলো। মিউনিসিপ্যালিটিগুলো যেগুলো লোকাল আছে সেগুলোকেও দায়িত্ব এই কাজগুলো করতে হবে, না করলে অন্য কোনো নোডাল অফিসে রেডি করবে। কত বাড়ি ছিল? 220 টাকা আগে। হ্যাঁ স্যার, আমাদের যে আদা কম, আমরা আদা চাষ করি না কেন? আমাদের এখানে আবহাওয়াটা আদার পক্ষে সুটেবল নয়, তবে আগের থেকে অনেক বেশি হচ্ছে। কি আবহাওয়াতে আদা তৈরি হয়? এটা ওই বেশি ময়েশ্চার থাকলে আদাটা নষ্ট হয়, সেই জন্য এগুলো। তা ময়েশ্চার নেই এরকম অনেক জায়গা তো আছে। আমরা এখানে পড়াচ্ছি, এখানে আদা হয়। পেঁয়াজ তো আগে তৈরি হতো না এখানে, এখন আমরা তৈরি তো আপনি বলার পরে আরে বই তো করছি আমরা। হ্যাঁ হ্যাঁ, তো আদার ডেফিনেটলি কোনো না কোনো জায়গা আছে এটা শুট করবে।
হ্যাঁ আছে, সেখানেই বাড়ছে। এবং এই যে দামটা অনেক দেখছেন গতবারের থেকে অনেক কম। 220 থেকে 90 এসছে। আচ্ছা, রসুন আগে ছিল 280, 160। রসুন আমাদের এখানে চাষ হয় না। এখন হচ্ছে আমি সেটা হচ্ছে আদাও ওই সব জায়গাতেই হবে। বাড়াও। আদার আমরা নতুন ভ্যারাইটিও বার করেছি যেটা আমাদের এখানে হচ্ছে। দাম সুফল বাংলাও ভালো কাজ করছে, তাদের আরো নতুন 100টা আউটলেট হবে। মোট আমাদের প্রায় 300 আউটলেট তো এখন আছে, তাছাড়া অনেকগুলো দোকান হবে, সব মিলিয়ে প্রায় 700 আউটলেট হবে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হবে। এবং চাষিদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করছে মানুষের কাছে সস্তায় দিচ্ছে, এটা কিন্তু বড় ব্যাপার। লঙ্কা গত বছরে ছিল 90, এবছর আছে 80। সুফল বাংলায় কোন তো সুফল বাংলায় আমি দেখছি না, আমি বাজারের দাম বলছি। হ্যাঁ, আলু সুফল বাংলায় 17, পেঁয়াজ 21, আদা 80, বাজারে 90, কিন্তু সুফল বাংলায় 80। রসুন 130, বাজারে কিন্তু 160 সুফল বাংলায়। লঙ্কা 70, বাজারে কিন্তু 80। শসা 44 টাকা সুফল বাংলায়, 48 টাকা হচ্ছে কলকাতার বাজারে। শসার দাম এত বেশি কেন? এইগুলোকে চাষিদের হর্টিকালচারের থেকে আমরা সুযোগ দিয়ে, কে দেখে হর্টিকালচার ডিপার্টমেন্ট? এখন চার্জে অনেকবার আছে, আদারওয়াইজ মার্কে দেখো। Department is not working at all in a proper manner. বারবার আমরা দেখছি একে ওকে তাকে সরাচ্ছি। এমনকি বিপ্লব তো এখানে যে আমি সরি টু সে, আপনি একটা ট্রান্সফার করলে পর্যন্ত নিজে আটকে রেখে দেন, এটা ঠিক নয়। সরকারের সর্বোচ্চ দপ্তর, সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোনো ট্রান্সফারের অর্ডার দেয়, প্রমোশনের অর্ডার দেন, ইউ আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট। প্রত্যেকটা প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রত্যেকটা মিনিস্টার সেটা জানে। হাইয়েস্ট লেভেল থেকে কোনো অর্ডার দেওয়া যখন হয়, পলিসি ডিসিশন ইউ ক্যানট ইন্টারফেয়ার। আর আপনি তো গ্রামের লোক, কেন করতে পারলেন না? আজকে ক বছর হয়ে গেল আপনার মৎস্য ডিপার্টমেন্টে আছে? 2.5 বছর। তো 2.5 বছর আপনি কি করেছেন? কি হচ্ছে আমাকে বলুন, আমাকে ডিটেলস দিন। গত এই 1 বছরে আমরা মাছের পোনা যা তৈরি করেছি অসাধারণ। কত হয়েছে? অসাধারণ, ওটা কেউ জিত পারবে না। অসাধারণ হয়েছে। মানে আপনি ছেড়েছেন না তুলে নিয়েছে, তাই তো? না, ছেড়েছেন না তুলে নিয়েছে। 2,500 কোটি আমরা 2,500 কোটি পোনা আমরা বানিয়েছি। আমরা কিন্তু হোল ইন্ডিয়াতে নাম্বার 1 ফিশ ফিশ। আমি সেটা বলছি না, আমরা তো সেটাই চেয়েছিলাম। আমার কথা হচ্ছে একটা ছোট মাছ বড় হতে 2 বছর লাগে। সেটা লাগে। তো আমরা মাছ যেটা ছেড়েছো সেটা ছোট অবস্থায় তুলে নেওয়া হচ্ছে না তো? এটা আপনি বলার পর ম্যাম আমরা কিন্তু তুলছি না। আপনি যে বললেন আমাদের নিজস্ব ফার্মে মোটামুটি অগাস্ট নাগাদ আমরা কিছু বড় পাবো আশা করছি, কিন্তু আপনি বলার পর আমাদের ফার্মগুলোতে অন্তত মাছগুলো বড় হচ্ছে এবং চাষিদেরও যারা একটু মানে কি বলবো ফরওয়ার্ড চাষি আছে, মাছ চাষি, তাদেরও বলা হয়েছে মাছ বড় করার জন্য। ওরা লাভ পায়, তুলে না একটা চুরির ভয় থাকে ওদের। না না, তোমরা একটা কোল্ড স্টোরেজ করছো না কেন মাছের জন্য? মাছের জন্য ময়নাতে তো আমি বলেছিলাম বারবার, ঠিক আছে ময়নাতে যেটা হচ্ছে আলাদা। আমি বলছি একটা কোল্ড স্টোরেজ ফিশারিজ সিএস নিজের দায়িত্ব নিয়ে দেখবে। ঠিক আছে, কোথায় সেটা কোম্পানি? পেটুয়াঘাটটা হচ্ছে দীঘার কাছে, ওখানে করলে হবে না। আর এখানে একটা নলবনে একটা চালু হয়েছে, ওখানে একটা কোর্ট কেস হয়েছিল, ওটা পরিষ্কার করে আমরা খুব শিগগিরই ওটাকে চালু। তোমাদের সব জায়গায় তো নিয়ে নেয় আর কমার্শিয়ালি খেয়ে নেয়।